হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুনবে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য এই যে রৈখিক অসমীকরণ, এই চ্যাপ্টার অলরেডি আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়েছি, থিওরি বুঝিয়েছি। যারা 1 নম্বর পার্টটা দেখোনি তারা অবশ্যই আগে পার্ট 1টা দেখবে, দেখে কনসেপ্টটা বুঝবে, ঠিক আছে? যারা দেখোনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তারা অবশ্যই দেখে নেবে। এবার দেখো আজকে পার্ট 2, অর্থাৎ এই চ্যাপ্টার অর্থাৎ রৈখিক অসমীকরণ চ্যাপ্টার আমি এমসিকিউ গুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার করাবো আর এমসিকিউ ভিডিও ক্লিয়ার করাবো। এমসিকিউ যে অঙ্কগুলো দেওয়া আছে এসএনতে বই থেকে, এসএনতে বই থেকে এমসিকিউ অঙ্কগুলো আমি করিয়ে দেবো। তোমরা দেখো এই চ্যাপ্টার থেকে বলে রাখি 4 নাম্বার পরীক্ষা আছে। এই এসএনতে বই যদি ভালোভাবে কমপ্লিট করি তাহলে এই কোশ্চেন বা এই টাইপের কোশ্চেন আমরা কমন পেয়ে যাবো এবং করতে পারবো, ঠিক আছে? আগে অবশ্যই তোমরা কনসেপ্টের ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? তারপর দেখো এমসিকিউ কোশ্চেন গুলো দেখো। এসএনতে বই পেজ নাম্বার 425, এসএনতে বইয়ের এই চ্যাপ্টার লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক অসমীকরণের এমসিকিউ কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে x বিলংস টু n, অর্থাৎ x বিলংস টু n মানে হচ্ছে x ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করছে, ঠিক আছে? n মানে এখন ন্যাচারাল নাম্বার বলে বলছে যে -5 লেস 2x লেস ইকুয়াল টু 1, সরি 2x -7 আছে এখানে, 2x -7 লেস ইকুয়াল টু 1 হলে x এর মান কত হবে? অনেক অপশন দেওয়া আছে, ঠিক আছে? কোশ্চেন ক্লিয়ার সবার? কোশ্চেন বুঝতে পেরেছো? বলছে x বিলংস টু n এবং এই অসমীকরণটা দেওয়া আছে দিয়ে বলছে x এর মান কত হবে। তোমরা দেখো যারা কনসেপ্ট ভিডিও দেখো অবশ্যই কনসেপ্ট ভিডিওটা দেখে নেবে। দেখো এবার এই দেখো যেহেতু x এর মান বের করবো তাহলে x কে ফ্রি করতে হবে, ভালো করে শুনবে। x তো এখানে আছে, যেহেতু x এর মান বের করবো তাহলে এখান থেকে x কে ফ্রি করতে হবে আমাকে, তার মানে কি -7 কে সরাতে হবে, তারপর 2 কে সরাতে হবে, মানে x কে ফ্রি করতে হবে, তাই তো? x এর মান বের করবো মানে কি x কে শুধু রাখতে হবে, বাকিগুলোকে এদিক ওদিক পার করে দিতে হবে, তাই তো? মাথায় রাখতে হবে। তাহলে আমাকে সবার প্রথম হচ্ছে যে এই -7 কে আমাকে হটাতে হবে। তাহলে -7 কে আমরা কি করবো বলো তো? দু সাইডে +7 করে দেবো, তার মানে -7 কে এদিকে আর এদিকে পাঠিয়ে দেবো। তাহলে বলো -7 +1 হয়ে যাবে। তাহলে দেখো তো -5 + 7 লেস 2x। আচ্ছা -7 তো কেটে যাবে এখানে, -7 + 7 মানে বোথ সাইডে +7 করে দিলাম। দেখো মানে ব্যাপারটা কি বলো তো? বোথ সাইডে এখানে +7 +7 +7 করে দিলাম, মানে কি বললাম বলো তো? কেন +7 করলাম? কারণ আমাকে এই -7 কে কাটতে হবে। কেন কাটতে হবে? কারণ x কে ফ্রি করতে হবে। এখানে x এর সঙ্গে এটা আছে, যেহেতু এটাকে কাটার জন্য +7 দরকার, ওই জন্য এদিকে +7 এখানে +7 এখানে +7 করে দিলাম। এখানে মাঝখানে দেখো তো এই -7 কেটে যাবে, এখানে হবে দেখো তো -7 + 2 মানে -7, -5 + 7 মানে 2 লেস 2x লেস ইকুয়াল টু 8। আশা করি সবাই বুঝতে পারলে, সবার ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। কার কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা কারেন্ট চলে গেল ওই জন্য জানালা খুলে দিলাম। দেখো আশা করি কার কোনো সমস্যা নেই, সবাই বুঝতে পেরেছো। কেন এটা করলাম? -7 এই মাইনাস থেকে হঠাৎ হবে, যদি -7 তাহলে +7 বোথ সাইডে করে দিলাম, তাহলে এটা কেটে গেল। যদি +7 থাকতো তাহলে -7 করে দিলাম বোথ সাইডে। অ্যাকচুয়ালি এখানে x কে ফ্রি করতে হবে, x এর সঙ্গে যারা আছে তাদেরকে হটাতে হবে। ফ্রি দিলাম 7 কে। এবার দেখো x এর 2 আছে না এখানে, তাহলে কি এই 2 কে যেহেতু গুণক আছে x এর গুণাকারে 2 আছে, তো গুণাকারে 2 আছে, তাহলে কি বোথ সাইডে 2 ভাগ করে দেবো, তাহলে এখানে এই 2 কেটে যাবে। হবে দেখো তো 2/2 লেস 2x/2 লেস ইকুয়াল টু 8/2। আশা করি ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? নেই। তাহলে এখানে কি হবে? কেটে গিয়ে 1 লেস x লেস ইকুয়াল টু 4, এই 2 কেটে যাবে, তো এই 2 কেটে যাবে। আশা করি ক্লিয়ার? তাহলে দেখো তো এই যে x কে ফ্রি করেছি, প্রত্যেকটা অঙ্ক সেম। আমার টার্গেট থাকবে যে x এর মান বের করতে দিয়েছে মানে কি x কে ফ্রি করতে হবে, তার জন্য যেহেতু -7 ছিল x এর সঙ্গে, তাহলে বোথ সাইডে +7 করে দিলাম, এটা কেটে গেল। আবার দেখো 2 গুণ ছিল x এর সঙ্গে, তাহলে বোথ সাইডে /2 করে দিলাম, এটা কেটে গেল। এটা হয় আমাদের টার্গেট, x কে এনেও ফ্রি করব। ওকে, তাহলে x এর মান দেখো তো, x এর মান হচ্ছে 1 এর থেকে বড় আর 4 এর সমান বা 4 এর থেকে ছোট। ভালো করে শুনবে, এটা মানে x এর মান 1 না বা 1 এর থেকে বড়, x এর মান 1 না বা 1 এর থেকে বড়, আর 4 এবং 4 এর থেকে ছোট। ভালো করে শুনবে। আবার বলেছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার কোনগুলো হয় দেখো, n কোনগুলো হয়? ন্যাচারাল নাম্বার হয় 1 2 3 4 5 6। আগের ভিডিওটা দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে ন্যাচারাল নাম্বার কাকে, আমি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। তাহলে ন্যাচারাল নাম্বার এগুলো হয়, n এগুলো হয়। তাহলে দেখো তো x এর মান হচ্ছে 1 এর সমান নয়, 1 এর থেকে বড়, এটা মানে হচ্ছে 1 না 1 এর থেকে বড়, এবং 4 এর সমান বা 4 এর থেকে ছোট। তার মানে কি হবে x এর মান বলো? তো x এর মান হবে দেখো তো 1 না, 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় ন্যাচারাল মান কি আছে? 2 আছে, তাহলে হবে 2। তারপরটা কত হবে? 3, তারপরটা হবে 4। দেখো 4 এর সমান বা 4 এর থেকে ছোট, ইকুয়াল মানে 4 এবং 4 এর থেকে ছোট, তার 2 3 4 হবে, তার কোনো বেশি হবে না বা তার কোনো কম হবে না। x এর মান 2 3 4 হবে, তার আর তো কিছু হবে না, কারণ x বিলংস টু ন্যাচারাল নাম্বার বলেছিল। ন্যাচারাল নাম্বার মানে কি? এর মধ্যে নিতে হবে,
ন্যাচারাল মানে ওইগুলো নাম্বার, ওগুলো ন্যাচারাল নাম্বার বলা হয়। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এক নম্বর অপশন হবে দেখো 2, 3 and 4, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ রাইট অ্যান্সার, 2, 3 and 4। আশা করি সবাই পরিষ্কার বুঝতে পেরেছো, সবাই ক্লিয়ার? ওকে, নেক্সট পরের অঙ্ক। পরের অঙ্ক দেখো, 2 নম্বরটা বলেছে যে এক্স একটি অখণ্ড পূর্ণ সংখ্যা হলে, এক্স অখণ্ড পূর্ণ সংখ্যা মানে কি? এক্স অখণ্ড পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা, ভেরি গুড, পূর্ণ বর্গ। অখণ্ড, অখণ্ড মানে হচ্ছে হোল নাম্বার, অখণ্ড মানে হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার মানে কি? ডাবল, মানে কোনটা বলো তো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম চলতে থাকবে, ঠিক আছে? অখণ্ড মানে এগুলো হলো অখণ্ড পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এবার পূর্ণ বর্গ বলছে, পূর্ণ বর্গ মানে কি বলতো? পূর্ণ বর্গ মানে হচ্ছে যেগুলো সংখ্যার স্কোয়ার রুট হয়, অর্থাৎ যেমন 4, 9, 16, 25 এগুলো পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়। এবার কোশ্চেন বলেছে এটা কি বলো দেখো, বলছে যে এক্স যদি এটা হয়, এগুলো নাম্বার হয়, এটা না, এর মধ্যে আবার পূর্ণ বর্গ হতে হবে। যদি হয় তাহলে অখণ্ড মানে হচ্ছে এটা, এর মধ্যে আবার পূর্ণ বর্গ বলেছে। পূর্ণ বর্গ মানে কে? হয় 4 হবে, নয় 9 হবে, নয় 16 হবে, নয় 25 হবে, নয় 36 হবে, না 49 হবে। ওকে, এগুলো বলে পূর্ণ বর্গ। এগুলো যদি এক্স হয় তাহলে বলছে যে 7 লেস ইকুয়াল টু 2x minus 3, বলছে 7, 2 নম্বর অঙ্ক বলছে 7 লেস ইকুয়াল টু 2x minus 3 মাইনাস লেস 17। ভালো করে শুনবে, এটা বলেছে। ওকে, 3 বলেছে। আচ্ছা, তাহলে বলছে এক্স এর মান কত হবে? তাহলে দেখো এখান থেকে কি করবো, এই 3 রেখে হঠাৎ হবে, তাহলে বোথ সাইডে 3 দিয়ে করে দেবো। দেখো তাহলে কি হবে, 7 প্লাস 3 লেস ইকুয়াল টু 2x minus 3 প্লাস 3 লেস 17 প্লাস 3। আসলে বোঝার চেষ্টা করো, এই 3 টাকে হঠাৎ হবে, তার জন্য বোথ সাইডে 3 করে দিলাম। দেখো সব দিকে 3 করে দিলাম। আসলে ক্লিয়ার? এদিকে হবে 10 লেস ইকুয়াল টু হবে দেখো তো 2x, এই 3 দিকে কেটে যাবে, লেস ইকুয়াল টু হবে 20। ওকে, এবার এই 2টা কি বোথ সাইডে 2, এখানে যেহেতু গুণ আছে বোথ সাইডে ডিভাইড করে দেবো 2। আচ্ছা, এখানে লেস ছিল, লেস ইকুয়াল টু লেস ছিল, এখানে লেস। ওকে, তাহলে দেখো কি হবে, 10/2 লেস ইকুয়াল টু 2x/2 লেস 20/2। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? আর কোনো সমস্যা নেই, সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো? এবার দেখো কাটলে 5, 2 2 কাটবে, কাটলে 10, তাহলে দেখো তো 5 লেস ইকুয়াল টু x লেস 10। তার মানে কি হবে বলো তো? তার মানে হবে যে x এর মান হচ্ছে 5 এর সমান বা 5 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট। তাহলে 5 এর সমান বা 5 এর থেকে বড়, 10 এর থেকে ছোট, তাহলে কি হচ্ছে বলো তো? 5 এর সমান বা 5 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট, মানে এখান থেকে এই পর্যন্ত 10 পর্যন্ত। তাহলে 5 এর সমান বা 5 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট, বলো পূর্ণ বর্গ সংখ্যা কি আছে বলো? চলো 5 এর থেকে বড় এবং 10 এর সমান বা ছোট পূর্ণ বর্গ কি আছে বলো? দেখো তো 6 তো হবে না, 5 ও হবে না, 5 এর সমান 5 ও হবে না, 7 হবে না, 8 হবে না, 9 এবং 10 এর মধ্যে দেখো 10 এর থেকে ছোট বা 10 তো না, 10 এর থেকে ছোট মানে কি 9, তাহলে এটাও না, এর ছোট, মানে এইখান থেকে এইটুকু নাম্বারগুলোর মধ্যে কোনটা পূর্ণবর্গ বলো তো আমাকে? দেখো 5 এর সমান বা 5 এর থেকে বড়, 5 এর সমান 5 সহ হবে এবং 10 এর থেকে ছোট মানে 10 তো না, তাহলে 5, 6, 7, 8, 9 এর মধ্যে, বলে এর মধ্যে পূর্ণবর্গ কোনটা বলতে পারবে? এর মধ্যে পূর্ণবর্গ কোনটা? এর মধ্যে পূর্ণবর্গ হচ্ছে 9, হচ্ছে পূর্ণবর্গ, তাই না? 9 এর রুট ভাঙানো যায় 3, আর কারো কি রুট ভাঙানো যায়? 5 এর রুট করলে কত বলতে পারবো আমরা? পূর্ণবর্গ মানে কি যার রুট ভাঙানো পারবে, যেমন 9, 4, 16, 25, 36, 49 এগুলোকে বলে, ঠিক আছে? তারপর দেখো এইটুকুর মধ্যে দেখো 5 এর সমান বা 5 থেকে বড়, 10 এর ছোট, তার মানে এইটুকুর মধ্যে হচ্ছে, তাই কি হবে? এর মধ্যে 9 হবে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে x ইকুয়াল টু 9। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কত অ্যান্সার হবে? x ইকুয়াল টু 9। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, সবাই ক্লিয়ার? পরের কোশ্চেন 3 নাম্বারে দেখো বলছে যদি x বিলংস টু n, আবার x ন্যাচারাল নাম্বার বলেছে, n মানে ন্যাচারাল নাম্বার, বলছে যদি x বিলংস টু n হয়, ন্যাচারাল নাম্বার হয়, তাহলে 0 লেস ইকুয়াল টু 2x minus 5 লেস ইকুয়াল টু 2x minus 5/2 লেস 7 বা লেস ইকুয়াল টু 7, এবং বলেছে কি বলতো হলে x এর বৃহত্তম ক্ষুদ্রতম মান কত হবে? তাহলে x এর কি হবে বলতো? বৃহত্তম ক্ষুদ্রতম মান হবে কত হবে? তাই এটা দিয়েছে এবং x বিলংস টু ন্যাচারাল নাম্বার মধ্যে হবে। যদি হয়
আচ্ছা, তাহলে এক্স এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান কত হবে? দেখো তো, মাথায় রাখতে হবে ন্যাচারাল নাম্বার মানে কি জানি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 চলতে থাকবে করে, তাই তো? এক্স এর মান এগুলোর মধ্যে থেকে হবে। আবার বের করতে বলেছি বৃহত্তম কত হবে এবং ক্ষুদ্রতমটা কত হবে, বড় সবথেকে বড় কত হবে, সবথেকে ছোট কত হবে। দেখো তাহলে কি করবে, দেখো সবার প্রথম দেখো এই পুরোটার সঙ্গে 2 বাই আকারে আছে, তাহলে 2 কে আগে গুণ করে দেবো সাইডে, তাহলে কত হবে দেখো তো, 2 কে 0 সঙ্গে গুণ করলে কত হবে দেখো, 0 * 2 less equal to 2 into 2x minus 5 by 2 less equal to 7 into 2। আশা করি সবাই ক্লিয়ার। তো বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দিয়েছি। তো কেন করেছি বলো তো, অ্যাকচুয়ালি এই 2 কে কাটবো বলে, তাই এটা কেটে গেল, 0 2 মানে 0 থাকবে এদিকে, less equal to কত হবে 2x minus 5 less equal to 14। আশা করি সবাই ক্লিয়ার। এবার দেখো তো এই -5 থেকে কাটতে হবে, তাহলে +5 বোথ সাইডে করতে হবে। দেখো তো 5 less equal to 2x minus 5 তার সঙ্গে +5 less equal to 14 plus 5। আশা করি ক্লিয়ার, সবাই তোমরা বুঝতে পেরেছো, কারো কোনো কোশ্চেন নেই, সবাই একদম ক্লিয়ার। ওকে, দেখো কি হবে, দেখো তো এখানে 5 less equal to 2x, এখানে কি হবে দেখো তো, এই -5 + 5 কেটে যাবে, তাহলে 5 less equal to 2x less equal to কত হবে 19। আচ্ছা, এবার 2 টাকে দুই সাইডে ভাগ করে দিতে হবে না, তাহলে 2 কে বসে ডিভাইড করে দেবো, তাহলে কত হবে দেখো তো, 5/2 less equal to 2x/2 less equal to 19/2। আশা করি সবার ক্লিয়ার, পরিষ্কার, সবাই বুঝতে পেরেছো। ওকে, এবার এই 2 কেটে যাবে, তারপর প্রথমে দেখো 5/2 less equal to x less equal to 19/2। আচ্ছা 5/2 মানে কত বলো তো, 2 2 4 2.5 না, 2.5 কিনা বলো। আচ্ছা 5/2 2 4, হ্যাঁ 2.5ই হবে, আর x less equal এটা হবে 9.5। আসলে ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখো এটা বুঝতে পেরেছো, এটা দেখো তো। এবার বলেছে x এর মান কত বলেছে বলো তো, এটা 2.5 এর সমান বা তার থেকে বড় এবং 9.5 এর সমান বা তার থেকে ছোট। তাহলে বলো 2.5, আচ্ছা x এর মান কি পয়েন্ট নিতে পারি? যেহেতু ন্যাচারাল নাম্বার মধ্যে মানে কি পয়েন্ট তো নিতে পারি না, কিন্তু ন্যাচারাল নাম্বার মানে এগুলোর মধ্যে মান নিতে হবে, ওই ভগ্নাংশ মান নিলে হবে না। তাহলে x এর মান এই ন্যাচারাল নাম্বার বলেছে, তার মানে এগুলোর মধ্যেই নেব। তাহলে বলো 2.5 এর থেকে ঠিক বড়। আচ্ছা বলো 2.5 মানে কি, এরকম একটা জায়গায় ছিল একটা মান 2.5, 2 আর 3 মাঝে, আর 2.5 এর থেকে বড় মানে কি 3 হবে। এটুকু ক্লিয়ার? এবার বলছে 9.5 এর সমান বা থেকে ছোট। আচ্ছা 9.5 তো হতে পারে না, তার থেকে একটু ছোট হবে। তা 9.5 মানে কি 9 আর 10 এর মধ্যে থাকবে, তার থেকে ছোট মানে কি 9 হবে। তাহলে x এর মান দেখো তো, এই 3 থেকে এই 2.5 থেকে 9.5 এর মধ্যে, তাই তো? আমি সরলরেখায় বোঝাই এটা, তাহলে এভাবে হবে, সরলরেখাটা দেখো, টেন চলতে ইনফিনিটি পর্যন্ত আছে। এদিকে দেখো তো, এদিকে কি হবে, -4 -5 -6 -7 -8 -9 -10। ভালো করে শুনবে, এটা -ইনফিনিটি পর্যন্ত আছে। শোনো কি বলেছে যে x এর মান 2.5 এর সমান বা তার থেকে বেশি। আচ্ছা 2.5 কোথায় হবে বলো, 2.5 নিশ্চয়ই এখানে হবে 2 আর 3 মাঝে, এটা এখান থেকে 9.5 এর সমান বা তার থেকে ছোট, তাহলে 9.5 মানে সেখানে হবে, এখানে x এর মান অ্যাকচুয়ালি এটা হবে। তাহলে বলো এবার x এর মান কি, যেহেতু বলেছে বিলংস টু n, তাহলে x এর মান তো ভগ্নাংশ হতে পারে না, পয়েন্ট হতে পারে না, তাহলে x এর মান কি হবে, এখান থেকে শুরু করতে পারি আমরা, দেখো নিতে পারি এখান থেকে এখানে পর্যন্ত, তাই তো? তার মানে x এর মান কত হবে দেখো, 2.5 এর থেকে বড় মানে কত হবে 3, তারপরে 4 হবে, 5 6 7 8 9 হবে, দেখো তো পারে না, কারণ x বিলংস টু n বলেছে, তো 2.5 আর 5 এর থেকে বড়, তাহলে কি হবে 3 হবে। আর একটা হবে 9.5 এর সমান বা তার থেকে ছোট, 9.5 তো হতে পারে না, কারণ n ন্যাচারাল নাম্বার, তাই হবে 9, তাই বৃহত্তম হবে 9 আর ক্ষুদ্রতম হবে 3। তাহলে হবে দেখো তো 9 বৃহত্তম আর ক্ষুদ্রতম হবে 3, এটা অ্যানসার কত আছে, অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, পরের কোশ্চেন দেখো। দেখো 4 নম্বর কোশ্চেনটা আমি পরে করাচ্ছি, ঠিক আছে? 4 নম্বরটা একটু অন্য টাইপের, একটু পরে করা, এক টাইপের গুলো করে নিচ্ছি, ঠিক আছে? 4 নম্বরটা করাবো, একটু পরে করাচ্ছি। দেখো 5 নম্বরটা দেখো, 5 বলছে 2x plus 5/7 2x plus 5/7 greater
এক্স প্লাস 3/4 গ্রেটার এক্স প্লাস 3/4, যেখানে বলেছে এক্স লেস 5, এক্স এর মান 5 এর থেকে ছোট এবং এক্স এর ঠিক কি বলেছে বলতো অখণ্ড সংখ্যা, মানে এক্স বিলংস টু এন বলে ডাব্লু বলেছে, অখণ্ড সংখ্যা। ঠিক আছে, মাথায় রাখবে। বলেছে এক্স বিলংস টু ডাব্লু ন্যাচারাল নাম্বার। ভালো করে শুনবে, বলছে এখানে এই কন্ডিশন দিয়েছে, ইকুয়েশন দিয়ে বলছে যে এক্স হচ্ছে 5 এর থেকে ছোট, 5 এর থেকে ছোট, এবং বলেছে এক্স ডাব্লু, ডাব্লু মানে কত বলো তো 0 1 2 3 4 এর ভিতরে থাকবে। ওকে, এবার দেখো কি করবো বলো, এই 7 আর এই 4 থেকে কাটতে হয়, তাহলে বোথ সাইডে 28 দিয়ে গুণ করে দাও, 4 7 28, সাথে এটাতে 7 কাটবে, এতে 4 কাটবে, 28 দিয়ে গুণ করো, 28 ইনটু 2x প্লাস 5, বুঝতে পারলে, বাই 7 গেটার x প্লাস 3 বাই 4 ইনটু 28। 28 দিয়ে কেন গুণ করলাম বলো তো, কারণ 28 দিয়ে গুণ করলে এটাও কাটবে এটাও কাটবে, দুদিকে 28 দিয়ে গুণ করলে কেটে যাবে। ঠিক আছে, এবার দেখো এটা গুণ ছিল, এটা কাটলে হবে 4, এটা কাটলে হবে 7, তাহলে হবে 4 দিয়ে গুণ করলে হবে 8x প্লাস 20 গেটার 7x প্লাস 21। আর করে সবাই ক্লিয়ার? এবার দেখুন 8x 7x টা এদিকে নিয়ে এসো, গেটার 21 মাইনাস 20, 7x টা এদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, 20 ওদিকে নিয়ে গেলাম। এবার দেখো কি হবে, x গেটার 1, x গেটার 1 মানে কি, x এর মান 1 না, বাট 1 এর থেকে বড়, তাই না? x গেটার 1 মানে হচ্ছে x এর মান 1 এর থেকে বড় বাট 1 না, x এর মান 1 এর থেকে বড় বাট 1 না, তাহলে x এর মান 1 এর থেকে বড় বাট 1 না, তাহলে 1 এর থেকে বড় বাট 1 না, তাহলে কি হবে বলো তো, 1 এর থেকে বড় 1 না কি হবে, তাহলে বলো কি হবে? আর x বিলংস ঠিক বলছে ডাব্লু বলেছে, মানে এই নাম্বারগুলোর মধ্যে হবে। এবং বলছি x বলছে 5 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে বড় 5 এর থেকে ছোট কি কি হতে পারে বলো তো, দেখো 1 এর থেকে বড় 1 তো না, তাহলে হবে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 কি হবে? 5 তো হবে না, x বলছে 5 এর থেকে ছোট বলেছে, দেখো লেস 5, তাহলে 5 এর থেকে ছোট 1 এর থেকে বড় কি হবে, 2 3 4, তাহলে x এর মান কত হবে, x মান হবে 2 3 4। কত নম্বর অপশন আছে দেখে নাও তো একবার, x মান 2 3 4 কত নম্বর অপশন আছে, 2 3 4 অপশন এ। আচ্ছা সেট আকার মানে কি, সেকেন্ড ব্র্যাকেট লিখতে বলেছে, একই ব্যাপার, এটা অ্যান্সার। আসলে ক্লিয়ার বুঝতে পেরেছো তোমরা? তোমাদের একদম ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা কারো নেই? পরের কোশ্চেন, 6 নম্বরটা দেখো, বলছে -2 লেস ইকুয়াল টু 3x মাইনাস 1/2, 6 -2 লেস ইকুয়াল টু 3x minus 1/2, -2 less equal to 3x minus 1/2 less equal to 1। এবার বলেছে x belongs to z, বলেছে x belongs to z। আচ্ছা z মানে কি বলতো, z মানে হচ্ছে ইন্টিজার। ওকে, আমি আগের ভিডিও অবশ্যই দেখবে, সেখানে ক্লিয়ার এগুলো বলে দিয়েছি। তাহলে z ইন্টিজার কি হয় বলতো, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, মানে প্লাস মাইনাস সবই হবে, তার সঙ্গে জিরোটাও হবে, কিন্তু ভগ্নাংশ হবে না, চলতে থাকবে। ওকে, মানে 0 হবে, প্লাস 1 হবে, মাইনাস 1, মানে 0 হবে, প্লাসের সংখ্যাগুলো হবে, মাইনাস গুলো হবে, কিন্তু ভগ্নাংশ হবে না। তাহলে দেখো কি হবে, এখানে দেখো 2 আছে, 2 দিয়ে প্রতি সাইডে কি হবে, গুণ করে দেবো, তাহলে 2টা কেটে যাবে, তাহলে হবে দেখো -4 লেস ইকুয়াল টু 3x -2 সরি -1 লেস ইকুয়াল টু 2। কি করলাম বলো তো, বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দিলাম, কেন বলো তো, কারণ দেখো বোথ সাইডে 2 দিয়ে গুণ করলে এই 2টা কেটে যাবে, এই 2টা কাটার জন্য করলাম, এখানে 4 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল, এই 2টা কেটে গেল। এবার দেখো কি হবে, এই 1টাকে বোথ সাইডে প্লাস করে দাও, তাহলে -4 প্লাস 1 লেস ইকুয়াল টু 3x লেস ইকুয়াল টু 2 প্লাস 1। আশা করি ক্লিয়ার হলো। কত হবে 1 লেস ইকুয়াল টু 3x লেস ইকুয়াল টু 3। আশা করি ক্লিয়ার, পরিষ্কার বুঝতে পারলে? দেখো সমস্যা কথা বলে দেখো তো একবার, এই +5 করে +1 হবে, এটা তো -1 +1, এই মাইনাস সাথে +1 করলাম, ওদের +1 করলাম, তাহলে কত হবে, এটা -3। আশা করি ক্লিয়ার। এবার দেখো এটা হবে -3/3, কেন এই 3টা বাই 3 করলাম, এই 3 কাটবে, 3 কাটবে, 3 কাটবে, পরে থাকবে তো -1। একবার দেখে নাও সবাই, বুঝতে না পারলে বলো। x এর মান দেখো -1 এর থেকে বড় এবং সমান, অনেক থেকে ছোট এবং সমান, তাহলে -1 এর থেকে বড় এবং সমান, ভালো করে শুনবে, -1 এর থেকে বড় এবং সমান, -1 হবে, কিন্তু -1 হবে এবং 1 এর সমান বা 1 এর থেকে ছোট, তাহলে দেখো কি হবে, দেখো তো, তাহলে লাইন রেখাটা বুঝো একবার, 0 1 2,
-1 -2 বলছে -1 এর সমান এবং -1 থেকে ছোট, তাহলে কি হবে বলতো? এই এইটুকুর মধ্যে কি হবে? শুধুমাত্র জেড সংখ্যাগুলো হবে। জেড মানে কি? ভগ্নাংশ কিন্তু হবে না। তাহলে রাইট একে বোঝালে ভগ্নাংশ বোঝায়, তাহলে এরকম পাবো। এক্স মান কত হবে দেখো, -1 এর সমান মাইনাস থেকে বড়, তাহলে কত হবে? -1 হবে। তারপরে কি হবে? 0 হবে। তারপর কি হবে? 1 হবে। ভালো দেখো তো, তারপর কিছু হবে কি আর? দেখো -1 এর থেকে বড় বা -1 -1 এর সমান, তাহলে -1 তো হবেই। এবং তারপরে কি 0, তারপরে কি হবে? 1। তার বাইরে কিছু আর হবে? হবে না। কেন? -1 দেখো, -1 এর সমান বা -1 এর সমান বা 1 থেকে ছোট, আর -1 এর থেকে সমান বা 1 থেকে বড়, এটা হবে। তো x সমান হবে -1 0 1। অপশন আছে দেখো তো, -1 0 1, অপশন -1 0 1, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, -1 0 1। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্ক, 7 নম্বর বলেছে যে x - y = 3। তারপর বলেছে যে x + y > 9 হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে? তাহলে এখান থেকে কি বলতে পারি বলো তো? x - 3 = y বলতে পারি কিনা বলো? y টা ওদিকে নিয়ে গেলাম, 3 টাকে দিকে নিয়ে আসলাম। y মানে x - 3, এখানে y জায়গায় বসিয়ে দাও। x + y, y মানে কত? x - 3 > 9। একটু ক্লিয়ার বুঝতে পেরেছো? তাহলে কি হবে দেখো তো, 2x - 3 > 9। 2x 3 টা কোদিকে পাঠাও, কি হবে? 9 + 3 2x > 12। x > কি হবে? 12/2, তাহলে x > 6। x এর মান 6 বা 6 এর থেকে বড়। x এর মান 6 বা 6 এর থেকে বড়, তাহলে কি হবে দেখো, একটু লাইট আকারে বোঝাই এটা ব্যাপারটা। 0 1 2 3 4 5 6 7 8 চলতে থাকবে, তাই না? কত বলতে যাবে? ইনফিনিটি পর্যন্ত। তাহলে x মান 6 বা 6 এর থেকে বড়, তাহলে 6 ইকুয়ালস এর মানে কি? 6 এবং 6 এর থেকে বড়, তাই না? তাহলে 6 এবং 6 এর থেকে বড়, এদিকে সমস্ত মানগুলো হবে x। তার মানে বলছি কি বলতো, x এর ক্ষুদ্রতম মান কত হবে? সব থেকে ছোট কত হবে? সব থেকে ছোট 6 হবে, তাই না? তার থেকে বড় তো নেবো না, ক্ষুদ্রতম ছোট, x মান হবে 6। x এর ক্ষুদ্রতম মান 6। বুঝতে পারলাম? x এর ক্ষুদ্রতম মান কত হবে? 6 হবে। কোনো অপশন আছে দেখো তো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 6 এবং 6 এর থেকে বড় মানে ক্ষুদ্রতম তো 6 হবে। ওকে, আমার থেকে 10 এবং 10 এর থেকে বেশি অনেক টাকা আছে, মিনিমাম তো 10, মিনিমাম তো ওরকম হচ্ছে 6 বা 6 এর থেকে বড় মানে কি মিনিমাম, ক্ষুদ্রতম হচ্ছে 6 6। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। পরের অঙ্ক, দেখো 8 নম্বর অঙ্কটা সহজ অঙ্ক, ওই মানে লেখচিত্র অঙ্ক আমি করে দিচ্ছি একটু পরে। 9টা দেখো, যেগুলো একটু একই টাইপের সেগুলো করে নাও, হ্যাঁ ফটাফট করে। 9 9 বলছে যে 4x <= 21, 4x <= 21 বলছে x belongs to n হলে, x কিন্তু ন্যাচারাল নাম্বার আবার বলেছে, তাহলে কত হবে দেখো এখান থেকে, x <= 21/4, মানে x <= কত হবে বলতো? 5.25, তাই না? ভাগ করে দেখো তো, 4 5 20, 4 2 8 5 হ্যাঁ, তারপর হচ্ছে 20। আচ্ছা তাহলে 5.25, তাহলে x এর মান কত বলো? এটা লিখি 5.25, তাহলে x এর মান হচ্ছে 5.25 এর সমান বা তার থেকে ছোট। তাহলে দেখো x এর মান 5.25 এর সমান বা তার থেকে ছোট না, তাই তো? দেখো এটা মানে হচ্ছে 5.25 বা তার সমান বা তার থেকে ছোট। তাহলে দেখো বলছি x belongs to n, তাহলে n মানে কত বলো? 1 2 3 4 5 6 7 8 চলতে থাকবে। তাহলে 5.25 বা তার থেকে ছোট, x belongs to n, তাহলে 5.25 তার থেকে 5.25 তো হবে না, কারণ ভগ্নাংশ তো আসবে না। তার থেকে ছোট কি? তার থেকে ছোট 5 না? তারপর কি হবে? তার থেকে ছোট মানে কি হতে পারে বলো? 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে 1 হতে পারে। তো x এর মান কত হবে বলো? x এর মান হবে কত? 1 2 3 4 5। অপশনে আছে দেখে নাও তো একবার। 1 2 3 4 5, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আসলে ক্লিয়ার বুঝতে পেরেছো? ওকে, 10 নম্বর অঙ্ক দেখো।
বলছে 2x প্লাস 3/4, 2x প্লাস 3/4, 2x প্লাস 3/4 প্লাস 2 লেস ইকুয়াল টু 1/4 প্লাস 4x বাই 3। এবার বলেছে x বিলংস টু r, কি বলেছে x বিলংস টু রিয়েল নাম্বার। ওকে, তাহলে কি হবে দেখো, প্রথমে এটা 1 আছে, লসাগু করে নাও, লসাগু 4, তাহলে হবে দেখো 2x প্লাস 8, 2x প্লাস 3 প্লাস 8, নরমাল লসাগু করলাম এটাকে, ঠিক আছে। দেখো লসাগু 4, তাহলে 4 দিয়ে 1 2x প্লাস 3 আর এটা 4 দুগুণ 8, লেস ইকুয়াল টু কি হবে লসাগু 12, তাই তো। তাহলে দেখো 3 প্লাস 16x। এবার দেখো 13 48, বোথ সাইড 48 দিয়ে গুণ করে দাও, দুটোই কেটে যাবে। আচ্ছা আগে সিম্পলিফাই করে নাও, 2x প্লাস 11 বাই 4 আর 3 প্লাস 16x বাই 12, বোথ সাইডে 4 বার 48 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা কাটবে কত হবে 4, এটা কাটবে কত হবে 12, তাই না? বুঝতে পারলে? পরিষ্কার বুঝতে পেরেছো? এটা 4 থেকে নাও। ওকে, আরো একটা কাটতে পারো, সেটা কাটতে পারো, কত হতে পারো 3 হবে। তাহলে 3 দিয়ে এটা গুণ করলে কত হবে দেখো তো, 6x প্লাস 3 9 33, লেস ইকুয়াল এটা হবে দেখো তো 3 প্লাস 16x। এবার দেখো এক্সটাকে এদিকে নিয়ে আসলে কি হবে দেখো, 6x মাইনাস 16x লেস ইকুয়াল টু 3 মাইনাস 33, এই 33টা ওদিকে নিয়ে গেলাম, 16x এদিকে নিয়ে আসলাম। এবার দেখো মাইনাস 10x লেস ইকুয়াল টু কত হবে মাইনাস 30। এবার দেখো, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, যারা এখন অবশ্যই দেখে নেবে। এখানে বোথ সাইডে মাইনাস টুক করে কেটে দিতে পারি না। আমি বলেছিলাম আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে যদি বোথ সাইডে মাইনাস কাটতে হয় তাহলে আমাদের বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করতে হবে। আর ইনইকুয়েশনের ক্ষেত্রে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে, এটাকে চেঞ্জ হয়ে যায়, গ্রেটার থাকলে লেস, লেস থাকলে গ্রেটার হয়ে যাবে, ঠিক আছে। যখন বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করবো মানে কি হবে বলতো, লেস থাকলে গ্রেটার হয়ে যাবে, গ্রেটার থাকলে লেস হয়ে যাবে। তাহলে কথা হবে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে 10x গ্রেটার ইকুয়াল টু 30। যারা বুঝতে পারছো না অবশ্যই আগের ভিডিও দেখবে, ঠিক আছে। আমি ভালো করে বুঝিয়েছি যে যখন বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করবো তখন এটা চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার থাকলে লেস, লেস থাকলে গ্রেটার। তাই দেখো চেঞ্জ করে দিলাম, মাইনাস দিয়ে গুণ করে প্লাস হয়ে গেল, এটা চেঞ্জ করে দিলাম, তাহলে হবে দেখো তো x গ্রেটার ইকুয়াল টু 3। তাহলে x এর মান 3 অথবা 3 এর থেকে বড়, তাই না? আর x বিলংস টু r বলেছে। r মানে কি, একটা r মানে সমস্ত নাম্বার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, মূলের সংখ্যা, অমূলের সংখ্যা, সমস্তগুলোকে, অর্থাৎ 0 মাইনাস ভগ্নাংশ সবাই মিলে হচ্ছে আর সব সংখ্যা মিলে তার মধ্যে সবাই থাকে। তাহলে 3 বা 3 এর থেকে বড়, তাহলে হচ্ছে 0, এটা 1 2 3, 1 2 3 4 5 6 চলতে হবে মোটামুটি ইনফিনিটি। তাহলে বলছে কি 3 বা 3 এর থেকে বড়, 3 এর সমান বা 3 এর থেকে বড়, তাই না? তাহলে দেখো 3 বা 3 এর থেকে বড়, এটা না? তা 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে হবে লিখতে পারি দেখো x বিলংস টু, আছে এখানে লিখে দেখো x বিলংস টু 3 সমান না, তার জন্য সেকেন্ড ব্র্যাকেট 3 বা 3 এর থেকে, 3 থেকে ইনফিনিটি এটা। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটটা কেন দিলাম স্যার, থার্ড ব্র্যাকেট কেন দিলাম না স্যার? এটা আমি প্রথম ভিডিওতে ভালো করে বুঝিয়েছি, ভালো করে বুঝিয়ে নেবে, দেখবে ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে। ইকুয়াল সাইন থাকলে থার্ড ব্র্যাকেট দিতে হয়, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তার 3 বা 3 এর থেকে বড়, কত বড়? ইনফিনিটি পর্যন্ত। x এর মান হবে 3 থেকে ইনফিনিটি, x বিলংস টু 3 থেকে ইনফিনিটি, x বিলংস টু 3 থেকে ইনফিনিটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো, দেখে নাও। যারা বুঝতে পারবে প্লিজ অবশ্যই বলবে আমাকে, ঠিক আছে, কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো পরের ভিডিও, ঠিক আছে। কোনো অঙ্ক আজকে যারা অঙ্ক করালে কোনো অঙ্ক যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবে, পরের ভিডিওতে আমি ওই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। ওকে, আজকে 10 পর্যন্ত থাক, পরের ভিডিওতে আমি বাকিটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। ওকে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ওকে।